টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতরা সকলেই ধান কাটা শ্রমিক ছিলেন। এছাড়া 5 জেলায় সড়ক দুর্ঘটনায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈদের আগে খরচ বাঁচাতে রড বোঝাই ট্রাকে করেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন 20 থেকে 25 জন, কিন্তু এই যাত্রাই হলো তাদের শেষ যাত্রা। ভোর 4:30টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা সেতুর পূর্ব প্রান্তে সংযোগ সড়কের সরাতৈল এলাকায় ট্রাক উল্টে প্রাণ যায় 15 জনের, আহত হন বেশ কয়েকজন। দাম করে মনে করেন একটা শব্দ হয়েছে, শব্দ শুনে মনে করেন আমরা উঠে আসি যে কি হলো। পরে এসে দেখি যে এভাবে পুলিশ টুলিশ আসলো, আসার পরে মনে করেন 2 জন মনে করেন এই যে একজন মনে করেন গাড়ির ছিল, 2টা লোক বাঁচ আছে, ওই 2টা মনে করেন চিল্লাচিল্লি শুরু করেছে যে লোক আছে লোক আছে, লোক মরে গেল। তখন মনে করেন আমরা আসা রড মড মনে করেন কাটে টান দিয়ে মনে করেন লাশ গুনাবাই করেছি এবং 8 জনক মনে করেন হাসপাতালে পৌঁছাইছি। সকালবেলা আমরা ভোরে এসে দেখলাম যে অনেক 30 জন যাত্রী ছিল গাড়ির ভিতরে ট্রাকেতে। 30 জনের মধ্যে মনে করেন 15 জন মারা গেছে। 2 জন আমরা মনে করেন কোদাল আইনা এবং শাবল আইনা খুঁজে উদ্ধার করছি, কিন্তু আরটি উদ্ধার করতে পারি নাই। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 15 জন মারা যান। একটা ট্রাক বাহী যাত্রী আসছিল চট্টগ্রাম থেকে, এবং ট্রাকের মধ্যে রড ছিল, রডের উপরে ট্রিপল বসানো ছিল, সেই ট্রিপলের উপরে প্যাসেঞ্জারগুলো ছিল। তো এখানে এসে আমরা ধারণা করছি প্রাথমিক অবস্থায় যে যিনি ট্রাক চালক ছিলেন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটা ঘটে। 15 জন আমরা এখানে লাশ উদ্ধার করি এবং 9 জনকে আহত অবস্থাতে আমরা উন্নত চিকিৎসার জন্য আমরা টাঙ্গাইল পাঠিয়েছি। এদিকে বগুড়ার শাহজাহানপুর উপজেলার বনানী এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ের নিহত হয়েছেন। সকাল 6:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রংপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত আনিসুর রহমান ও তার 2 বছরের সন্তান পুষ্প। এই ঘটনায় নিহতের স্ত্রী আয়শা বেগম গুরুতর আহত হয়েছেন। এছাড়া 4 জেলায় আরও 6 জন নিহতের খবর পাওয়া গেছে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।